এই এই রুলটা রাইট ফর্ম ভার্বের এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট বিভিন্ন ভর্তি পরীক্ষা দিচ্ছেন, যারা জবের পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই রুলটা। তাই আশা রাখবো ক্লাসটা দেখে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা টপিক নিয়ে কথা বলবো। টপিক বলতে রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে যে একটি ভার্বের পরে যদি গ্যাপ থাকে, একটা ফাইনাইট ভার্বের পরে যদি গ্যাপ থাকে, তাহলে ভার্বের কোন রূপ হবে? আমরা জানি একটা ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সে থাকে। তাহলে একটা টেকনিকের মাধ্যমে আপনি অনেকগুলো ভার্ব শিখতে পারবেন। দেখেন, আমরা লিখলাম হচ্ছে খাদ্দিপস ফার্ম দেশের সেরা মাস্ক। এই টেকনিকটা দিয়ে, এই টেকনিকের প্রত্যেকটা লেটার দিয়ে এখানে এক একটা ভার্ব আমি লিখছি। আপনারা দেখেন, কিউতে হচ্ছে কুইট, এতে হচ্ছে অ্যাডমিট, ডিতে ডিনাই ডিসলাইক, ডিতে ডিসকাস ডিটেস্ট, আইতে ইমাজিন, পিতে প্র্যাকটিস পোস্টপোন প্রিভেন্ট, এসতে সাজেস্ট, এফতে ফিনিশ ফরগিভ, আইতে ইনভলভ, আরতে রিগ্রেট রিকল, এমতে মাইন্ড মেনশন, ডিতে ডিলে, ইথে এনজয়, এসতে সেভ, এইচ থেকে হেজিটেট, ইতে এসকেপ, আরতে রেসিস্ট, আরতে রিস্ক, এসতে স্টার্ট, ইতে এক্সকিউজ, আরতে রিকমেন্ড, এতে অ্যাপ্রিসিয়েট, এমতে মিস মিন, ইউতে আন্ডারস্ট্যান্ড, স্টপ, কিপ। তাহলে এই অনেকগুলো ভার্ব আপনি একটা টেকনিকের মাধ্যমেই শিখতে পারবেন। তাহলে এই টেকনিকটা লিখে এই ভার্বগুলো যদি আপনি খাতা নিয়ে 2-3 বার লিখেন, এই ভার্বগুলো মুখস্থ হয়ে যাবে। 2-3 বার আপনাকে লিখতে হবে। কাজ হচ্ছে আপনাকে বাসায় এই ভার্বগুলো লিখতে হবে। এরকম এই টেকনিকটা দিয়ে 2-3 বার আপনাকে কি করতে হবে? লিখতে হবে। লেখার পরে এই ভার্বগুলো আপনার কি হবে? মুখস্থ হয়ে যাবে। তাহলে এই ভার্বগুলোর পরে গ্যাপ মানে শূন্যস্থান থাকলে ভার্বের আইএনজি ফর্ম হয়, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই ভার্বগুলোর পরে যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বের আইএনজি। যেমন আই মিস, দেখেন তো মিস এখানে আছে কিনা? এই যে মিস, মিস। তারপরে লিখলাম দে এনজয়, দে এনজয়, এই যে এনজয় এখানে আছে। তারপরে লিখলাম হি ইজ কনসিডারিং নট গো দেয়ার, কনসিডার, এখানে দেখেন কনসিডার কোথায় আছে? আচ্ছা, কনসিডার বাদ পড়ছে, আমরা এখানে লিখে দিচ্ছি কনসিডার, কনসিডার আর হচ্ছে কি কমপ্লিট, কনসিডার কমপ্লিট। তাহলে কনসিডার কমপ্লিটের পরেও যদি গ্যাপ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। এই ভার্বগুলোর পরে শূন্যস্থান আছে, তাহলে পরবর্তী যে ভার্ব হবে ওই ভার্বটা কি ফর্ম হবে? এখন আপনারাই উত্তর করতে পারবেন। যেমন আই মিস, গো ছিল হবে গোয়িং, এইখানে প্লে ছিল হবে কি প্লেয়িং, তারপরে হি ইজ কনসিডারিং নট গোয়িং, কনসিডারের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। ডোন্ট কিপ অন ইন্টারাপ্টিং, তাহলে এখানে অনেকগুলো ভার্ব লিখছি। এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্বের ভার্ব লিখতে হয়, এই ভার্বগুলোর পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সব সময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আপনার পক্ষে একটা টেকনিক দিয়েই অনেকগুলো ভার্ব শিখতে পারবেন। আর ক্লাসটা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, বাসায় প্র্যাকটিস করেন, আশা করি এখান থেকে কোয়েশ্চেন আসলে ভুল হবে না। তবে সত্য হচ্ছে এখান থেকে প্রশ্ন আসেই। 3 স্টার দিয়ে দিলাম, তার মানে খুবই ইম্পর্টেন্ট।
এই এই রুলটা, রাইট ফর্ম ভার্বের এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন ভর্তি পরীক্ষা দিচ্ছেন, যারা জবের পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই রুলটা। তাই আশা রাখবো ক্লাসটা দেখে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন।